যিশু খ্রিস্ট হলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস, ওনাদের গভীর বিশ্বাস, যিশু খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র এবং মানব জাতির ত্রাণকর্তা হিসাবে ওনাকে সম্মান করা হয় এবং মানা হয়। আজ থেকে হাজার হাজার বছর আগে স্বর্গলোক থেকে পৃথিবী লোকে পদার্পণ করেছিলেন যিশু খ্রিস্ট। ঈসা মিশির জন্মদিবসকে উপলক্ষে আজ 25শে ডিসেম্বর পুরো বিশ্ব জুড়ে ওনার এই দিনটিকে পালন করা হয়। মানুষের প্রতি মানুষের প্রেম, ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসার বার্তা দিয়েছিলেন যিশু খ্রিস্ট। সারা বিশ্বের সাথে সাথে বিভিন্ন দেশগুলির সাথে সাথে ভারতবর্ষ অতি শ্রদ্ধা এবং সাড়ম্বরের সহিত এই দিনটিকে পালন করা হয়। বিভিন্ন গির্জাঘর বলুন, চ্যাপেল বলুন, চার্চগুলি বলুন, মানে গির্জাঘরে বাইবেল, যে পবিত্র ধর্মগ্রন্থ খ্রিস্ট ধর্মের বাইবেল পাঠ হয়। এবং আপনাদেরকে আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে তুলে ধরব ওনার জীবন কাহিনী এবং যেসব চার্চগুলোকে যেসব আলোকসজ্জার দ্বারা সাজানো হয়েছে, সুসজ্জিতভাবে সাজানো হচ্ছে। এবং খ্রিস্ট ধর্মের মানুষ ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষদের উপচে পড়া ভিড়ের চিত্রও তুলে ধরবো আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। তৎকালীন সময়ে ইহুদি সম্প্রদায়ের বিরোধিতা করার কারণে তৎকালীন যিনি শাসক ছিলেন, রোমান শাসক, তৎকালীন ওনাকে ক্রুশবিদ্ধ করেছিলেন। কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের গভীর বিশ্বাস কি ক্রুশবিদ্ধ হওয়ার পর 3 দিন পরেও তিনি পুনরুত্থিত হয়েছিলেন, পৃথিবীতে তিনি এসেছিলেন। এমনটাই আমরা এটাই এসব কাব্যে লেখা রয়েছে। এখন আমরা রয়েছি রানীগঞ্জের গির্জাপাড়া স্থিত ওয়েস্টলিয়ান মেথোডিস্ট চার্চের এলাকাতে, পরিসরে। সেখানে সকাল থেকে চলছে যিশুর বাণী সম্পর্কে। এখানে ভেতরে ওনার বাণী পাঠ করা হচ্ছিল। হাজার হাজার বহু মানুষ, শ্রদ্ধালু, এখানে ভক্তদের ভিড় ছিল। এবং আপনারা দেখছেন সেই সচিত্র আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা তুলে ধরছি সেই দৃশ্য। আমার চিত্র সাংবাদিক সেই দৃশ্য সরাসরি দেখাচ্ছে আপনাদের কাছে আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। এবং আপনারা জানেন যে 25শে ডিসেম্বরের সবথেকে বিশেষ যে খাবার জিনিসটা রয়েছে, হচ্ছে কেকের বিক্রি বাটা পুরো শহরতলি জুড়ে চলছে। এবং তার সাথে এখানে বহু ভক্তদের ভিড়, যারা এখানে প্রভু যিশুর চরণের এখানে মোমবাতি অর্পণ করছেন, জ্বালিয়ে অর্পণ করছেন, সেই দৃশ্য সরাসরি তুলে ধরবো। এবং সান্টা ক্লজ বাজারে বাচ্চাদের একটা বিশেষ মুখ্য আকর্ষণ। সেই মুখ্য আকর্ষণে এখানে বাচ্চারা এখানে আসছে এবং তারা ভিড় করছে এবং তারা এখানে সান্টা ক্লজ কিনছে। একে অপরকে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধের এখানে আমরা চিত্র পেয়েছি, সেই দৃশ্য আমরা দেখাবো। বিভিন্ন ধর্মের মানুষ আসছে এই গির্জাঘরের সামনে। দেখছেন আমার চিত্র সাংবাদিক সরাসরি দেখাচ্ছে সেই দৃশ্য। পুরোপুরি চিত্রপট দেখানোর পর আমরা পুরোপুরি দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক সহযোগী, আমার চিত্র সাংবাদিক সরাসরি দেখাচ্ছে। এখানে একটি ছোট্ট বাজারের মতো বসে আজ সন্ধ্যাবেলাও একটি পাঠের বিশেষ পাঠ এখানে চলবে এই গির্জাঘরে, এই রানীগঞ্জের ওয়েস্টলিয়ান মেথোডিস্ট চার্চে। সেই দৃশ্য আমরা তুলে ধরবো। আসুন আমরা এখন ডিরেক্টলি জুড়ে যাচ্ছি এই যে ওয়েস্টলিয়ান মেথোডিস্ট চার্চের যিনি কর্ণধার রয়েছেন, কমিটির মেম্বার রয়েছেন, ডিরেক্টলি জুড়ে দেবো আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। আসুন আজকের এই বিশেষ পবিত্র দিনে কি বার্তা দিচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। ईसाइयों के पवित्र त्यौहार क्रिसमस के अवसर पर आज रानीगंज के वेस्लियन मेथोडिस्ट चर्च में विभिन्न धार्मिक कार्यक्रमों का आयोजन किया गया। एवं इस बारे में पत्रकारों को जानकारी देते हुए चर्च के पूर्व सचिव और वर्तमान कमेटी मेंबर सुभाषिष दास ने अपनी बातें रखी। जानकारी के मुताबिक आज बड़ी संख्या में श्रद्धालु चर्च में आए और उन्होंने बाइबल के माध्यम से ईसा मसीह की वाणी को सुना। আজকে আমাদের ওয়েলসেন মেথোডিস্ট চার্চের যে কর্মসূচি হচ্ছে, সেই কর্মসূচি আমাদের সকালবেলায় চার্চ হলো 10টার থেকে। আর আমাদের দুর্গাপুর ডায়োসিসের মহামান্য বিশপ রেভারেন্ড সমীর রাইস কিমলা এসেছিলেন। আমাদের রানীগঞ্জ চার্চের রেভারেন্ড সুমন্ত দাস ছিলেন এবং আমার বিভিন্ন মানুষজন চার্চে এসেছিলেন প্রভু যিশুর বাক্য শোনার জন্য।
এবং প্রভু যিশু আজ থেকে 2000 বছর আগে 2025 বছর আগে আর তিনি যখন এসেছিলেন তখন বাইবেলের মধ্য দিয়ে বিভিন্ন কথা বলেছিলেন, শুধু কথা না, এবং মানুষকে তিনি সুস্থ প্রদান করেছেন। বিভিন্ন রোগগ্রস্ত মানুষ সেই সময় তিনি সুস্থ প্রদান করেছিলেন। আর একদিকে তিনি বাক্য বলেছিলেন, কথা বলেছিলেন। সেই বাক্য হচ্ছে যে তিনি বলছেন যে বাইবেলের মধ্য দিয়ে যে পিতা মাতাকে সমাদর করো এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। পিতামাতাকে সমাদর করো এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। অর্থাৎ প্রেম হচ্ছে মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ। প্রেম যদি আমাদের থাকে মানুষের জীবনে, প্রেমকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, বিভিন্ন মানুষজন, বিভিন্ন ভাষাভাষী মানুষজন, তাহলে আপনার পরিবারে শান্তি আসবে। এবং প্রেম যদি প্রতিষ্ঠিত হয় সমাজে, পাড়ায়, মহল্লায়, রাজ্যে, সমস্ত জায়গায় আমাদের প্রেমকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই আজকে 2025 সালের শুভ বড়দিন দিনে আমরা প্রত্যেক মানুষকে, রানীগঞ্জের মানুষকে আমরা জানাতে চাই যে প্রত্যেক মানুষকে যেন আমরা প্রতিবেশীকে ভালোবাসতে পারি এবং প্রত্যেকটা মানুষকে যেন আমরা প্রেম করতে পারি। প্রেম যদি আমাদের থাকে মানুষের জীবনে চলার পথকে সুমন করবে এবং ভালো করবে। কত মানুষ ভেতরে ওনার বাণী পাঠ করা হয়েছে? আমাদের মোটামুটি 800-900 জন মানুষজন এসেছিলেন, আর এখনও সারাদিন ধরে আসবেন মানুষজন এসছেন এবং বিভিন্ন বাক্য তিনি বলেছেন। আমাদের আপনার মহামান্য বিষম মহাশয় তিনি বাক্য বলেছেন। তিনি যে বাক্য বলেছিলেন আমাদেরকে, যে প্রভু যিশুর বাক্য যেখানে পড়বে সেই বাক্য যদি মানুষ শুনে, সেই বাক্য শোনার মতো। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।